আমি আগে তামিমের মন্তব্যটা একদম কোট আনকোট আমাদের জাগো নিউজে যেটা ছাপা হয়েছে সেটা পড়ছি। নানা কথার মধ্যে তামিম বলেছিলেন, আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সব কিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেয়া জটিল, তবে এটা কথা এই কথাটা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি, বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। তামিম যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে বিসিবি এবং বিসিসিআই বসে যদি সিদ্ধান্তটা নিত তাহলে হয়তোবা একটা উত্তেজনাকর পরিস্থিতির উদ্রেক ঘটেছে, সেটা কমানো যেত। এটা হলো তামিমের পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ক্রিকেটের বর্তমান ভবিষ্যতের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি আইসিসির এগেনস্টে চলে যান, ভারতও যদি আপনার স্ট্রেট ওয়েতে ক্রিকেট সম্পর্কের দিক থেকে বন্ধুর বদলে শত্রু হয়ে যায়, তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সাস্টেইন করা নিয়ে আমি বলবো না কোনো সংশয় সন্দেহ থাকবে, বাট বাংলাদেশের রেভিনিউ কিন্তু অনেক কমে যেতে পারে। কারণ আইসিসি আমাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। আইসিসির কাছ থেকে আমরা একটা মোটা অঙ্ক পাই, অনুদান পাই। এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেলেও কিন্তু আমরা পার্টিসিপেটিং মানি পেতাম ফর দ্য সেক অফ বাংলাদেশ ক্রিকেট। তামিম যে একদম খারাপ কথা বলেছেন তা নয়। তামিম কিন্তু একবারের জন্য বলেননি যে আমাদের দলকে অবশ্যই ভারতে যাওয়া উচিত। তামিম বলেছেন আমি বোর্ডে থাকলে সিদ্ধান্তটা আর একটু ভেবেচিন্তে নিতাম। এখন বুঝতে হবে যে পরিবেশ প্রেক্ষাপটটা, তামিম আবারও বলছি, তামিম অ্যাজ এ ক্রিকেটার নিজেকে ভবিষ্যতে ক্রিকেট বোর্ডের পার্ট হিসেবে দেখছেন এবং আমরা নিজেরাও মিডিয়া সেটা জানি। বিভিন্ন সময় তামিমের কথাবার্তায় বোঝা গেছে এবং তামিম এবার ভেরি মাচ ইন্টারেস্টেড ছিলেন প্রথমে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য, পরবর্তীতে বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য। সামহাও হয়নি, হয়তো অবশ্যই এমন একদিন আসবে যে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের শীর্ষকর্তা হতেও পারেন। বাট তামিম কিন্তু এখন কথা বলেছেন শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে। ব্যাপারটা কিন্তু এখন শুধু ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখার কোনো সুযোগ নেই। একটু আমি সেই মন্তব্যটার ব্যাপারে যে বোর্ডের একজন ডিরেক্টর যেটা এম নাজমুল ইসলাম, না আমি এটা খুব শকিং, আমি খুবই মর্মাহত। আমার কথা হচ্ছে তামিমের পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন, যিনি এই পোস্টটা দিয়েছেন এম নাজমুল ইসলাম, তার পয়েন্ট অফ ভিউ ভিন্ন হতেই পারে। আবারও বলছি, আপনার সঙ্গে আমার সব বিষয় মিলবে তা না, কারণ বাংলাদেশের ভারতে যাওয়া না যাওয়া নিয়ে কিন্তু এখন দেশের মধ্যেও কিন্তু দুটি ধারা বিদ্যমান। আমি এখানে পরিষ্কার বলতে পারি, সে সংখ্যা বেশি না কম সে বিতর্কে আমি যাব না। বাট এখনো বাংলাদেশের কেউ কেউ মনে করেন ফর দ্য সেক অফ বাংলাদেশ ক্রিকেট, ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড ফিউচার, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাটা খুব নিশ্চিহ্ন হলে সরকারের অনুমতি বাংলাদেশ টিম গেলেও যেতে পারে। এখন তিনি যদি এই কথাটা বলতেন যে না আপনি যেভাবে বলেছেন সেভাবে চিন্তা না করে আপনি আরেকটু বড় এসপেক্টে চিন্তা করেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ভারতে গিয়ে খেলা বা আইসিসির কথা শোনাটা সম্ভব না, তাহলেও হতো। আপনি তামিম ইকবালের মতো ক্রিকেটার, বাংলাদেশের অল টাইম দি বেস্ট ওপেনার, এবং আমি বাংলাদেশের গত এক যুগে সব বড় বড় বিদগ্ধ ক্রিকেট বোদ্ধা যারা, তাদের সঙ্গে কথা বলেছি, ফরমার ক্যাপ্টেন প্রায় সবার সঙ্গে আমার কথা হয়, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনাজুল আবেদিন নান্নু, ফারুক আহমেদ, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, তারা কেউই কিন্তু বলেননি যে অন্য কেউ। তামিম ইকবালকেই সবাই দেশের এক নাম্বার ওপেনার মনে করেন এবং দেশের অন্যতম সেরা এবং সফল ব্যাটসম্যান। 3 ফরম্যাটে যার 15,000-এর উপরে রান, তাকে অ্যাটলিস্ট আমি কি বলছি একটা পাবলিক ওয়ালে, এটা আমার অবশ্যই ভেবে দেখা উচিত ছিল। এবং আমি খুব সন্তুষ্ট হতাম যদি এম নাজরুল ইসলাম তামিমের কাছে ব্যক্তিগতভাবে হলেও, পাবলিক ওয়ালে না বলেও অন্তত সরি বলতেন। আমি মনে করি যে এটা ওনার এটা বলা উচিত ছিল। উনি পোস্ট চেঞ্জ করেছেন, আপনি দেখেছেন বোধহয়, যে সে যেটা দিয়েছেন সেখানে বলেছেন এটা একান্তই আমার মতামত। তার মানে তিনি কিন্তু সরিটা বলেন নাই। আমার মনে হয় সরি বললে অ্যাটলিস্ট
দুঃখ প্রকাশ করলে জাতি জানতো, তামিমও বুঝতো যে না, আমি একজন ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন, ফরমার ন্যাশনাল ক্রিকেটার, এই দেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমাকে যথাযথ সম্মান দিয়েছে। আমার মনে হয় বোর্ড থেকেও এই নাজমুল ইসলামকে সরি বলার জন্য, আন্তরিক দুঃখ প্রকাশ করার জন্য একটা, মানে আমি কি বলবো, এটা তার অর্ডার না, তাকে বোর্ড কর্তৃপক্ষ, বিসিবি কর্তৃপক্ষ, বিসিবি প্রেসিডেন্ট নিজে অনুরোধ করতে পারেন। আমার মনে হয় এটা হওয়া উচিত। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।